করে চললাম দিদির বাড়ি, মেসদির বাড়ি। এই যে রেনুর কিছু জিনিসপত্র আছে ওখানে, মানে হোস্টেল থেকে আসার সময় নানু নিয়ে এসেছিল, নানু মানে দিদির মেয়েটা, তো ওইগুলো ওখানেই রাখা আছে, তো সেগুলো নিতে চললাম। এই দেখো ঠিকই দুপুরবেলা বৃষ্টি আসবে, বুঝতে পারছি না যে বৃষ্টি আসবে না আসবে কি হবে, তো চলো সঙ্গে থাকো। তাই রাস্তার ফটো দেবো না, ভিডিও দেবো না, এটা তো হয় না। আমি যখনই বাইরে বেরোই এই রাস্তার ফটোটা কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, এটা আমার অভ্যেসে দাঁড়িয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, রাত্রেবেলা এত সুন্দর লাগে, চারদিকে আলোয় ঝলমল করে ওঠে। বাড়ি ফিরে আজকে আবার রান্নার চিন্তা আছে, অনেকগুলো মাছ নিয়ে রাখা আছে। দেখো বলতে বলতেই রান্নাঘরের দেখা, অনেকগুলো পমফ্রেট মাছ নিয়েছিলাম। পমফ্রেট মাছ আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে, তবে এই মাছগুলো খুব একটা বড় পায়নি জানো, ছোট ছোট, তাও নিয়েছি। রেনুটা বাড়ি আছে, ও খুব ভালোবাসে পমফ্রেট মাছ খেতে, একটু হালকা করে ভেজে দেবো ওকে, ও এত ভালোবাসে। বারবারই বলছিল মা অনেক দিন হলো পমফ্রেট মাছ খায়নি, তারপরে লোটে মাছ খায়নি, তো আমি ভেবেই রেখেছিলাম এবারে যখন রেনু বাড়ি আসবে এই রান্নাগুলো করব। সন্তানরা যে খাবারগুলো ভালো লাগে দেখবে, একা খেতে ইচ্ছা করে না, মনে হয় ওরা বাড়ি এলে তবে সবাই মিলে একসাথে সেই জিনিসগুলো খাবো। আমার সঙ্গে তো এটাই হয়, জানি না সবাই আমার সঙ্গে একমত হবে কি না। আর এই দেখো লোটে মাছও নিয়েছি, একটু লোটে মাছের ঝুড়ো ঝুড়ো করবো, তবে আজ একটু আলু দিয়েছি, খুব বেশি মাছ ছিল না, তো ভাবলাম একটু আলু দিয়ে দিই, তাহলে একটু বেড়ে যাবে। আর আজকে জানো তো বান্টির মেয়ের জন্মদিন। বান্টির সঙ্গে তোমাদের গত বছরের একটি ব্লগে পরিচয় করিয়েছিলাম, ওর একটা ফার্ম হাউস আছে, আমরা গেছিলাম। বান্টি আমার খুব ভালো বন্ধু, আমার শ্রাবন্তী দুজনকারই। বান্টি যদিও আমার থেকে অনেক ছোট, বাট আমরা এমনভাবে আড্ডা মারি, ও আমাকে দিদি বলেই ডাকে, বন্ধুত্বর মতন সম্পর্ক হয়ে গেছে। ওইদিকে দেখো শ্রাবন্তী, সিধুর শ্বশুর আর বান্টি আর টিকে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, আর আমি চারদিকে ভিডিও করে করে বেড়াচ্ছি। আর এই যে জিয়া, বান্টির গিন্নি, ও নিজের মেয়েকে সাজানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। চিনি আর মিনি, শ্রাবন্তীর মেয়ের নাম চিনি আর জিয়ার মেয়ের নাম মিনি নয় রাহা, বাট আমি মিনি বলেই ডাকি। কারণ কি জানো তো, দুজনকেই একই রকম দেখতে। ওই যে কালো একটা ফুলফুল পরা জামা পরে আছে ওটা হচ্ছে মিনি, আর ওই যে সাদা ফুলফুল জামা পরে ওটা হচ্ছে বান্টি, আর ওই মিনির মতন যে জামা পরে আছে সেটা হচ্ছে জিয়া। আর এই যে 1 বছর পূরণ হলো, 1 বছর পূরণের কেকটা দারুণ করেছিল। ওদের ডেকোরেশনের যে থিম ছিল সেটা ছিল রেনবো, রামধনু। আর এই যে হচ্ছে শ্রাবন্তী, এই যে সিধু আর চিনি, সবাই নিজের নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। ক্যামেরাবন্দি করে নিলাম সব মোমেন্টগুলোকে, এগুলোই তো থেকে যাবে বলো, পরে যখন ওরা দেখবে তখন মনে মনে ভাববে সঞ্চিতা পিপির চ্যানেলে আমাদেরও একটা করে ভিডিও আছে, একটা নয়। আর এই যে দেখো আমাদের বার্থডে গার্ল রাহা, ওর নাম রাহা, আর এত সুন্দরী ও, বাট জানো একটু হাসবে না, মিচকি মিচকি হাসবে, অথচ একদম হাহা করে ও হাসে না। সব সময় যেন মনে হয় আমি হাসলেই যেন আমার রূপ লোকে দেখে ফেলবে। আর এই যে চিনি, আসলে কিছুদিন আগে চিনিরও বার্থডে হয়েছিল, চিনি তাই ঘুরে ঘুরে একবার করে কেকটার কাছে আসছে, ভাবছে আমার কেক কাটা হবে। ও তো জানে না আজকে চিনির নয় মিনির বার্থডে। আর চিনি কিন্তু খুব ক্যামেরা ফ্রেন্ডলি, ও ক্যামেরা দেখলেই হেসে ওঠে, আর আমাকে এত চেনে, আমাকে খুব ভালোবাসে। আর ওই যে মা মেয়ে দুজনাই সেম সেম জামা কাপড় পরে কেক কাটার জন্য তৈরি হচ্ছে। আজকে শ্রাবন্তী মেয়েকে নিয়ে খুব ব্যস্ত, অন্য দিন তাও এদিক ওদিকে একটু গল্প করার সময় হয়, বাট আজকে অতটা সময় পায়নি। সেন্টার অফ অ্যাট্রাকশন বান্টি, রাহা আর জিয়া, তিনজনাতে কেকের কাছে পৌঁছে গেছে। এবার কেক কাটার পর্ব, আর কেক কাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পর্ব। সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, সবার সঙ্গে আনন্দ করে গল্প করে সবার সঙ্গে অনেক মজা করলাম, নাহলে তো সন্ধ্যেবেলায় ঘরে একা একাই থাকতে হয়। আর দেখো সব কটা বার্থডে গিফটকে কিন্তু ও ধরছে, হয়তো ভাবছে আমার জন্য কোনো খেলনা এসছে। আমি একটা সুন্দর লাভলাভের ব্যাগ দিয়েছিলাম,
ওই যে আজকাল পাওয়া যায় না বাচ্চাদের সব ডায়পার, খাবার, বোতল এসব ক্যারি করার জন্য, আমার মনে হলো ওইটা ওদের খুব কাজে লাগবে। তো ওই ব্যাগটাই আমি দিয়েছিলাম। কেকটা কাটা হয়ে গেলেই আমার মনে হচ্ছে কখন একটু কেক খাবো। কেকটা এত লোভনীয় হয়েছে আর এত সুন্দর দেখতে, দেখলেই মনে হচ্ছে কি করে খাওয়া যায়। যাই হোক, সবাই মিলে কেক কাটা হোক। কেক কাটা হলেই আমাদের আজকের এই আনন্দ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এই দিনগুলো সত্যি করে মনে হয় ক্যামেরাবন্দি করে রাখতে পারলাম, খুব ভালো লাগলো। বান্টি বারবার করে বলছে সঞ্চিতা দি এসো, বাট আমি আজকে ক্যামেরাম্যান, তাই সামনে যেতে পারলাম না। ওদের কেক কাটাটা ভিডিওর পেছন থেকেই দেখলাম। যাই হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কথা বলে আজকের আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আই হোপ আমার বন্ধুদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করতে কিন্তু ভুলো না। বেল আইকনটা অল করলে তবেই নোটিফিকেশান পাবে, নাহলে নোটিফিকেশান তোমরা পাবেই না।